বৈশালী, গৌরব, তুমি আবার আসতে গেলে কেন? তোমাকে এত কষ্ট করতে হবে না, এটা তো আমার রোজকার কাজ। আমি বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেবো, ঠিক আছে? তোমার রোজকার কাজ তো আমারও। বৈশালী, একটা ছেলে রোজ যে কাজগুলো করে সেগুলো তুমি করো, বাড়ির সব রেসপন্সিবিলিটি তুমিই নিচ্ছ। এটা কি কষ্টের নয় নাকি? আমার প্যারালাইসিসের পর তুমি কত কষ্ট সহ্য করছো। আমার স্কুলের জবটাও তুমিই করছো। আজকালকার বাচ্চাদের পড়ানো কতটা কঠিন কাজ আমি বুঝতে পারছি। তোমার এই কষ্টগুলোর সামনে আমার এই কষ্টটা কিছুই না। গৌরব, তুমি তো জানো বিয়ে এমন একটা বন্ধন যেটা দুটো মানুষকে একত্রিত করে আর এক পরিবারের সূচনা করে। প্রেম, বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। সুখে দুঃখে পাশে থাকা আর একে অপরকে সম্মান করে একসাথে চলা। আচ্ছা আর চুপ করো ম্যাডাম, কাঁদাবে নাকি? আচ্ছা এবার যাও, না হলে দেরি হয়ে যাবে। কি হলো? ভুলে গেছো? আমি ভুলে যেতে পারি, তুমি তো ভুলতে পারবে না। সবসময় তোমার পাশে আছি। বাই। বাই। আরে ভাই, কে? খোলা আছে, ভেতরে এসো। রোহিত তুই? আরে হাই গৌরব, কেমন আছিস তুই? ভালো আছি ভাই। কেমন আছিস তুই? ব্যাস ব্যাস, তোর জার্নি কেমন হলো? এ বস। ভালোই আছে। আর বল। আরে তুই যদি 5 মিনিট আগে আসতিস তাহলে তাহলে তুই তোর বৌদির সাথে দেখা করতে পারতিস, গরম গরম চা খেতে পারতিস মশলা দিয়ে, আর ব্রেকফাস্টও করতে পারতিস। আরে এইমাত্র গেল। আরে ভাই, তাতে কি হয়েছে? আমি 3 মাস এখানেই থাকবো। আচ্ছা আগে এক্সাম, তার জন্য আবার প্রস্তুতিও। তাহলে তো প্রত্যেকদিন বৌদির হাতে চা আর জল খাবার পেতেই থাকবো। সেটা তো ঠিক আছে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে টায়ার্ড আছিস নিশ্চয়ই। আমি তোর জন্য উপরের রুমটা খালি করে রেখেছি। উপরে কেন? আমি নিচে কেন থাকবো না? আরে নিচে তোর অনেক কষ্ট হবে, তোকে তো এক্সামেরও প্রিপারেশন নিতে হবে। ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। আরে আপনি কে? আমি হলাম রোহিত। আরে বৈশালী, তোমাকে আমি বলেছিলাম না আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। আরে ওরই তো আসার কথা ছিল। নমস্কার বৌদি। নমস্কার, কিন্তু আপনার কাল আসার কথা ছিল না? হ্যাঁ, কালকের টিকিটটা কনফার্ম না হওয়াতে আসতে পারিনি, আজকেরটা কনফার্ম হওয়াতে আমি চলে এসেছি। কি আমি কি ভুল করেছি গৌরব? খুব ভালো করেছিস আমার ভাই। বৈশালী, বুঝে গেছি, তোমাদের দুজনের জন্য মশলা চা, তাই তো? বাহ, তোমাদের কেমিস্ট্রি তো খুবই সুন্দর দেখছি। আচ্ছা বৌদি, তোমার বর কিন্তু খুব প্রশংসা করছিল তোমার। তুমি আমাদের গল্প শোনাবে নাকি পড়তেও দেবে? আরে ও তো সারাদিন পড়ছিলই। কি পড়ছিলিস তো? হ্যাঁ, আমি সকাল থেকে পড়েই যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চাটা বানাও, আমি একটা কোশ্চেন সলভ করে এখনই আসছি। আমি ফ্রেশ হয়ে চা নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। বৈশালী, বৈশালী, হ্যাঁ আসছি। দাও এই তো। মশলা দেওয়া চা। রোহিত, রোহিত নিচে এসো, চা আরে- এনেছি। শোনো না, তুমি গিয়ে দিয়ে এসো। আরে না, মানে ওকেই ডেকে নিয়ে নিচে। আরে ও তো পড়ছে। আরে মানে তোমার বন্ধু যদি তোমার সাথে বসে চা খায় তাহলে তোমারও তো ভালো লাগবে। আরে আমি বলছি তো, দিয়ে এসো, যাও। আচ্ছা। আরে বৌদি, তুমি এখানে কি করছো? রোহিত, তুমি আমাকে এতটা ভালোবাসো
যাতে আমি নিজেকে আর আটকাতে না পারি। ঠিক আছে বৌদি। তুমি আমার জীবনে আনন্দ নিয়ে এসেছো। না হলে আমার জীবনে শুধুই অন্ধকার। আর কোনো অন্ধকার থাকবে না। সত্যি? সত্যি। গৌরব, একটা কথা বলবো? তোর ভাগ্য সত্যিই ভালো যে বৈশালী বৌদির মতো তুই একজন স্ত্রী পেয়েছিস। সত্যি ভাই, রান্না কিন্তু অসাধারণ ছিল আজকে। আরে ওর প্রশংসা করার হলেও সামনে কর। দাঁড়া বৈশালী। হ্যাঁ। বৌদি, আজকের প্রত্যেকটা রান্না কিন্তু ফাটাফাটি ছিল, তোমার মতো। তোমার হাতের রান্না। আরেকটা কথা বৌদি, তোমার হাতের চাও কিন্তু দারুণ ছিল। যদি সারা রাতের জন্য পাওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো হতো। আরে ঠিক আছে, তুই চা পেয়ে যাবি ঠিক টাইমে টাইমে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বৌদি। আর শোন, তুই একটু দুধও খাস। ওকে একটু হলুদ দেওয়া দুধ দিও, ঠিক আছে? হলুদ দেওয়া দুধ খেলে তোর মস্তিষ্ক ঠান্ডা থাকবে। আমার খেয়াল তোর থেকে ভালো আর কে রাখতে পারবে? এই নাও। তুমি রেস্ট নাও, আমি আসছি। রোহিতকে চা আর দুধ হ্যাঁ হ্যাঁ, আমি সব দিয়ে দেবো, একদম চিন্তা করো না। আর কোনো কিছু দরকার পড়লে জিজ্ঞেস করে নিও। একদম। শুয়ে পড়ো। তুমি শো, আমি আসছি। ঠিক আছে। একটা গ্লাস আমাদের দুজনের জন্য। ওকে বৌদি। বৌদি না, শুধু বৈশালী বা বেশু। ওকে বেশু, আমি খাওয়ার আগে তুমি এটা একবার তোমার ঠোঁটে স্পর্শ করে দাও। তাহলে মহাশয়ের নেশা পছন্দ। আর তোমার কি কি নেশা করতে ভালো লাগে? ভালোবাসার নেশা আর শরীরের আর তোমার। আচ্ছা, বৈশালী। কি হয়েছে গৌরব? আজ তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। কি? হ্যাঁ,
আচ্ছা গৌরব, আর হেয়ালি করো না, আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি বলো। মাথাটা নিচু করো। বাই। ভুলে গেছিলে। ঠিক আছে, Bye. আসছি। তোর কোয়ারির সলিউশন আছে আমার কাছে। কি করে? তার নাম হলো বৈশালী। দাঁড়া, আমি খুলছি। তুমি কে? আরে মাসিমা, প্রণাম। বেঁচে থাক বাবা। কে ও? মাসি, ও আমার বন্ধু রোহিত, এক্সাম দিতে এসেছে। ও ভিখারির মতো ঘুরছে কেন? ওর কাছে কি জামা কাপড় নেই? না মানে শার্ট টি শার্ট এরকম কিছু পরা উচিত তো। আরে মাসি, এটাই আজকালকার ফ্যাশন, প্যান্ট টি শার্ট, এটাই তো। কিন্তু সে তো নিজের বাড়িতে, অন্যের বাড়িতে তো নয়। হ্যাঁ মাসি, ও আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। হুম, বুঝতেই পারছি। আচ্ছা, জার্নিটা কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুমি বসো, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। বৌমা, কি খুঁজছো? আরে মাসি, আপনি কখন এসছেন? প্রণাম নেবেন। ওই আমি গৌরবকে খুঁজছিলাম, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, গৌরব এইমাত্র রুমে গেল। আচ্ছা, ও ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, এই নাও, তোমার গরম গরম চা এসে গেছে। থ্যাংক ইউ। বৌমা কোথায়? ওই রোহিতের জন্য 2 কাপ চা? একটা এখানে রেখে দাও। এবার আমরা কি করে দেখা করব? এটা নিয়ে সত্যি ভাবতে হবে। আচ্ছা, আমি যাই, না হলে মাসি সন্দেহ করবে। আর একটু থাকো না। কিন্তু মাসি সন্দেহ করে ফেললে প্রবলেম হয়ে যাবে। ওকে, ঠিক আছে, যাও। আই এম সরি। সরি? কিসের জন্য? আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়। আরে না না, সেরকম কোনো ব্যাপার না। দেখো, আগে আমাকে আর আমার বন্ধুকে সামলাতে হতো, এখন আবার মাসিও। আরে কোনো ব্যাপার না, আমার তো এখন অভ্যেস হয়ে গেছে। আর তুমি এসব বেশি ভেবো না। আচ্ছা, রোহিতকে চা। আরে বাবা, দুধও নিয়ে যাব, ঠিক আছে? তুমি শুয়ে পড়ো, টেনশন করো না। তুমি থাকতে টেনশন কি করে হয়? শুয়ে পড়ো। এই ঈশ্বর। আমি আসছি। এসবও কি করছে? ও তো মোটেই ভালো কাজ করছে না। আরে রোহিত, কি করছো? দুধের গ্লাস পড়ে যাবে। যাক না।
করছো? মাসি আসতে পারে। আসুক না। আরে কিন্তু বেশু, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। গৌরব বাবা, হ্যাঁ। আজ শেষ রিপোর্টটা নেব, তাই ওখান থেকে সোজা গ্রামে চলে যাব, ঠিক আছে? মাসি আর কিছুদিন থাকতে পারতে। না বাবা, এবার আমাকে যেতে হবে। ঠিক আছে, প্রণাম। বেঁচে থাক। ঠিক আছে, আসছি। আচ্ছা, একটা বিপদ তো কাটলো। এবার বাকি শুধু গৌরব। ওকে, কিছু করতে হবে। আচ্ছা গৌরব, আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস? ওই আমার কিছু বই আর নোটস নিতে হবে, সেগুলো আনতে যাচ্ছি এখন। ওকে। দাও, আমি সার্ভ করে দিচ্ছি। আরে তুমি কেন করবে? আমি করে আরে আমি দিচ্ছি। আগেও তো তোমাকে হেল্প করেছি, আজ এমনিতেও সেরকম কোনো কাজ করিনি। দাও, এটা তোমার, এটা আমার। আরে খা না, দেখছিস কি? কি হলো, খা। রোহিত, নিজের প্রেমিককে বাঁচিয়ে নিলে। তুমি কি ভেবেছিলে যে আমি তোমার এই জালে ফেসে যাব? হ্যাঁ, না মানে কি বলছো তুমি গৌরব? পাগল হয়ে গেছো নাকি? প্রতিবন্ধীও আমি, পাগলও আমি। একটা কথা বলবো তোমাকে, পাগল আমি না, পাগল তুমি হয়ে গেছো এই রোহিতের ভালোবাসায়। তুমি পাগল হয়ে গেছো বৈশালী। আর রোহিত, তুই তুই নিজের ছোটবেলার বন্ধুকে ঠকালি, নিজের বেস্ট ফ্রেন্ডকে। না ভাই, তুই ভুল ভাবছিস। ভাই বলিস না আমাকে। তোকে এতটা বিশ্বাস করেছিলাম আমি, নিজের নিজের আপন ভাইয়ের মতো ভালোবেসেছি, তার এই দাম দিলি? বিষ এনে দিয়েছিস ওকে। আর বৈশালী, তুমি ওই বিষটা পকোড়ার চাতেও মিশিয়েছো। কপাল ভালো, এইসব আমি নিজের চোখে দেখেছি। তোমাদের তো প্ল্যান ছিল যে পোস্টমর্টমে এটাই আসুক যে ফুড পয়জনিং এ মারা গেছে। ভালো প্ল্যান ছিল তোমাদের, কিন্তু কথায় আছে না যে রাখে হরি মারবেই বা কে। সঠিক সময় মাসি এসে সবকিছু আমাকে বলে দিয়েছে, সব ভিডিও দেখিয়ে। দেখ দেখ ওদের কাজকর্ম দেখ একবার। গৌরব আর মাসি আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। যাই হয়ে যাক, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর থাকতে পারছি না। আর বৈশালী, তুমি তুমি আমাকে ঠকালে। হ্যাঁ, না সরো না গৌরব, আমি তোমায় ঠকাইনি।
এ এ ভালোবাসার নাটক করে আমাকে ভাসিয়েছে, আর আমি বৈশালী- বোকার মতো ওর জালে ফেসে গেছি। চুপ! বৈশালী, তোমাদের দুজনের রোমান্টিক ভিডিও আমি দেখে নিয়েছি। তুমি তুমি দেখছোটা কি? মারো ওকে। বাঁচাও, পুলিশ! আসুন আসুন স্যার। কি করছিস বৈশালী? রোহিত, চলো এবার বাকি কথা থানায় গিয়ে বলবে, আর বাকি রোমান্সটাও জেলেই করবে। ধরো এদের। স্যার আমি, না, ছেড়ে দিন। চল। কি হয়েছে? আমাকে পছন্দ হয়নি? না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে আমি আমি পারবো না। তার মানে আমি তোমাকে স্যাটিসফাই করতে পারবো না। আমার অনেক দুর্বলতা আছে। কি তোমার দুর্বলতা আছে? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? আমি তো করতেই চাইছিলাম না, কিন্তু বাড়ির লোকেরা আমার কথাই শুনো না। কেন শুনবে? তুমি হয়তো বলোইনি যে তুমি নপুংসক। অদ্ভুত ব্যাপার তো, বাড়িতে এইসব কথা বললে আমার কি সম্মান থাকতো? তুমি আর তোমার 2 পয়সার সম্মান। তুমি একবারও আমার কথাটা ভাবলে না যে আমি কি করে থাকবো? ভেবেছিলাম এই অতৃপ্ত আত্মার সঙ্গে এই বাড়িতে আমি কি করে থাকবো। তাই তোমার এই অতৃপ্তি শেষ করার জন্য আমি ব্যবস্থা করে ফেলেছি। প্রতাপ, এ হলো আমার বন্ধু প্রতাপ, বিছানার সব থেকে বড় খিলাড়ি। এই খেলায় ওকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আজ থেকে তোমার খেয়াল এই রাখবে। হ্যাভ ফান, অল দ্য বেস্ট। না, দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ওই ধরনের মেয়ে নই। তো আমিও কোনো খারাপ মানুষ নই, কিন্তু হ্যাঁ, আমি দায়িত্ব খুব ভালো করে পালন করব।
এখন আর কি লুকোচ্ছ আমার কাছে? লুকোনোর আর কি বাকি আছে? তোমাকে খুব অধৈর্য দেখাচ্ছে যে। প্রতাপ আসেনি সেই জন্য তো? সব বুঝতে পারি আমি। যদি সবই বোঝো তখন জিজ্ঞেস করো কেন? জিজ্ঞেস করছি না, বলছি। প্রতাপ কোথাও বাইরে গেছে, ও আজ সন্ধ্যেতেই আসবে। তুমি তৈরি হয়ে যাও। কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে? আজ তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাবে। জানো, তোমাকে ছাড়া এক মুহূর্তও কাটানো আমার কাছে কতটা কষ্টকর। চিন্তা করো না, আলাদা হওয়ার সমস্ত মুহূর্তের হিসেব আজ পূর্ণ হবে। নাম্বারও দেব আর তোমার সমস্ত অভিযোগও দূর করে দেব। কত দিন হয়ে গেল, এইভাবে কদিন চলতে থাকবে? আমার বাড়ির লোকজন অথবা আত্মীয় স্বজন অথবা অফিসের লোকজন যদি এটা জানতে পেরে যায়, তাহলে তো আমি কাউকে মুখই দেখাতে পারবো না। আমি দিব্যার সাথে কথা বলি। প্রতাপ, কোথায় তুমি? আমি একটু সমস্যায় আছি, তুমি প্লিজ এক্ষুনি বাড়ি এসো, তোমার সঙ্গে কথা আছে। আরে এমন কি হলো আবার? বলো না, তুমি কি বলবে? ওফো, আমি তোমাকে ফোনে সব বলতে পারবো না। আরে এমন কি কথা যা তুমি ফোনে বলতে পারবে না? প্রতাপ, আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু কাজ করছি, রাতে বাড়ি ফিরছি, তারপর কথা বলবো। এই প্রেগনেন্ট কি করে হলো? তুমি এত চিন্তিত কেন? ভালোই তো হয়েছে। তাহলে তুমি সব কথা শুনেছো? দেখো দিব্যা, তাড়াহুড়ো করো না। কাউকে তো কিছু বলার দরকারই নেই। এই বাচ্চাটাকে আমরা পালন করব, ও আমাদের দুজনের হবে। প্রতাপকে কেন কল করছো? ওর নিজের জীবন আছে তো। প্রতাপ এই সন্তানের বাবা। তাহলে এখন ওই বাচ্চার বাবা আমি। তো তুমি হঠাৎ পুরুষ হয়ে গেলে? তোমার কি মনে হয় আমি তোমার মতো কাপুরুষের সঙ্গে কতদিন থাকবো? দেখো দিব্যা, সোসাইটিতে আমার কিছু সম্মান আছে। তুমি যদি উল্টোপাল্টা কিছু করো না, আমি কোথাও মুখ দেখাতেই পারবো না। যদি মুখ দেখাতে না পারো তাহলে দড়ি কলসি নিয়ে ডুবে মরো। আমি ভালো মন্দ যা ডিসকাস করার প্রতাপের সঙ্গেই করব, তুমি কিন্তু এর মধ্যে নাক গলাতে আসবে না, বুঝেছো? তুমি যে প্রতাপকে এত ভরসা করছো না, ও কিন্তু বেশি দিন তোমায় সঙ্গ দেবে না। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা হয়নি, ভুল ধারণা তোমার হয়েছে। কারণ কিছুদিন পরে ও বিয়ে করছে। কি? বিয়ে? এক্সকিউজ মি, আপনি কে? আমি প্রতাপের সঙ্গে দেখা করব। প্রতাপ স্যার এখন উপরে আছেন, আপনি 2 মিনিট নিচে বসুন, উনি আসছেন।
এক্সকিউজ মি স্যার, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। সেন্ডার। আরে দিব্যা, তুমি এখানে? অভিনন্দন, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। এ কথা তোমাকে কে বললো? ওই তোমার বন্ধুই। আর তাছাড়া সত্যি তো আর বেশি দিন লুকোনো থাকে না। আরে দিব্যা, বাড়ির লোকেরা বারবার বলছিল বিয়ে করে নে, বিয়ে করে নে। ওদের বারবার কি করে বারণ করতাম? যদি বিয়ে করতেই হয় তাহলে আমাকে করো। তোমাকে? কিন্তু তুমি তো নবীনের স্ত্রী। নবীনের স্ত্রী? ওই কাপুরুষটা স্ত্রী? তুমিই আমাকে বিয়ে করে নাও না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। প্রতাপ, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ। কিন্তু কিন্তু টিন্তু কিছু জানি না। আর এটা ভুলে যেও না, আমার গর্ভে যে সন্তান আছে সে তোমার। এটা কি সত্যি? না, মিথ্যে। আমি নবীনকে দেখে কথাটা বলেছিলাম, যাতে ও আমাদের রাস্তা থেকে সরে যায়। তারপর কি বললো? কি বলবে? এক নম্বরের অপদার্থ। সেলফ রেসপেক্ট বলে তো কিছুই নেই। বলছিল যে ও প্রতাপের নয়, আমাদের সন্তান আমরাই মানুষ করব। যাকে ছাড়ো এসব। তুমি আমাকে বলো, তুমি সত্যি কি বিয়ে করছো? প্লিজ, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমাকে কি তোমার পছন্দ নয়? দেখো দিব্যা, তোমাকে আমি খুব পছন্দ করি, আর হয়তো আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ প্রতাপ। প্রতাপ, আই লাভ ইউ। আরে দিব্যা, কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি পর্দা দিয়ে আসছি। এবার তো আর কেউ দেখছে না। হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু শুঁকতে নিশ্চয়ই পারছে। তাহলে তুমি অন্যদের ভয় পাও? আরে ভালোবাসলে আবার ভয় কিসের? তাহলে অন্য কাউকে বিয়ে করবে না তো? তুমি ছাড়া আমার কেই বা আছে? তাহলে বাড়ির লোককে না করে দাও। ঠিক আছে, আমি ওনাদের বলছি আমি মেয়ে পছন্দ করে নিয়েছি। কিন্তু যদি আমরা বিয়ে করে নিই, তাহলে নবীনের কি হবে? যারা সত্যি ভালোবাসে তারা এত কিছু ভাবে না। হুম? কি হচ্ছে এসব? প্রতাপ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে যা হবে এই বাড়ির চার দেয়ালের মধ্যে হবে। কিন্তু তুমি তো আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। নবীন, ওই যে কথায় আছে না, লাভ অ্যান্ড লাস্ট কোনোভাবেই লুকোনো যায় না। আমি দিব্যাকে ভালোবেসে ফেলেছি, আর এমনিতেও ও আমার সন্তানের মা হতে চলেছে। তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। এই হলো ডিভোর্সের পেপারস। দিব্যা তোমাকে ডিভোর্স দিচ্ছে। এরকম করো না, আমি তো এমনিতেই মরে যাব তাহলে। আমার পরিবারে এরকম আজ পর্যন্ত কারোর সঙ্গেই হয়নি। লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে যে আমি একটা মেয়েকে সামলাতে পারিনি। তোমার সম্মান, তোমার পরিবার আমি কিচ্ছু জানি না। তোমার সঙ্গে থাকতে আমার দম আটকে আসে। সেই জন্য তুমি আমার জীবন থেকে সরে যাও। শুনেছ? চলে যাব,
শুধু তোমার থেকে নয়, এই পৃথিবী থেকেই চলে যাব। ভয় পেও না, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার ডিভোর্স দেওয়ারও কোনো প্রয়োজনই পড়বে না। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিকঠাক আছে। হ্যালো নীলেশ দাদা। হ্যাঁ নবীন বলো। দিব্যা আমাকে ছেড়ে দিয়েছে দাদা, কারণ আমি ওকে স্যাটিসফাই করতে পারিনি। ও অন্য কাউকে বিয়ে করছে। আমি আর বাঁচতে চাই না দাদা। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। যদি সম্ভব হয় আমাকে আমাকে ক্ষমা করে দিও দাদা। নবীন এরকম কিছু করতে যেও না। হ্যালো হ্যালো নবীন, হ্যালো। আরে কিছু করে না ফেলে। চলো নবীন, 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 নবীন। আরে পাগল হয়ে গেছো নাকি? দরজা খোলো। উল্টো পাল্টা কিছু করো না তুমি। নবীন প্লিজ দরজা খোলো। খুলছে না তো দরজা। আরে ওকে আটকাতেই হবে, নাহলে আমরা দুজনে ফেঁসে যাব। নবীন, নবীন, নবীন দেখো আমি তোমাকে ডিভোর্স দেব না, কিন্তু প্লিজ দরজাটা খোলো। নবীন দরজা খোলো। দরজা খোলো। আমার এই পৃথিবীতে আর কাউকেই ভরসা হয় না। খুশি থাকো, আমি চললাম, বাই। ওর এখন মাথার ঠিক নেই, আমাদের দরজা ভাঙতেই হবে। নবীন, এ তো মারা গেছে। তাতে কি হয়েছে? কিন্তু একদিক থেকে দেখতে গেলে তো ভালো হয়েছে। আমাদের রাস্তার কাঁটা নিজে থেকেই সরে গেছে। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু লোকজন আসবে, পুলিশেরা আসবে, অনেক প্রশ্ন উঠবে। কি উত্তর দেব সবাইকে? কি বলবো? এ নবীনের দাদা, এ এক বড় সমস্যা। ও যতটা রাগী তার চেয়েও বেশিও ভয়ঙ্কর। ওকে কি করে বোঝাবো? বলে দেব যে মিথ্যে মিথ্যে সন্দেহ করত। তুমি চিন্তা করো না, আমি এমন অ্যাক্টিং করব যে উনি সবই বিশ্বাস করবেন। সবকিছু ম্যানেজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর তাছাড়া যতক্ষণ কারোর প্রাণ না চলে যায়, কেউ মরে না যায়, ততক্ষণ ভালোবাসায় মজা কোথায়? দিব্যা আমাদের সামনে এখানে ডেড বডি পড়ে আছে, আর তুমি এখন রোম্যান্সের কথা বলছো? পুলিশকে ইনফর্ম করে দিলে ওরা লাশ নিয়ে যাবে। কিন্তু কিন্তু এই ধরনের বিভৎস ভয়ঙ্কর রাতে রোম্যান্স করার সুযোগ আর কখনো আসবে না। সেই জন্য ভেবে দেখো।
হয়তো বাইরের দরজাটা খোলা আছে। কি? যখন আমরা ওর পিছনে দৌড়ে আসি তাড়াহুড়োতে আমরা দরজাটা খুলেই এসেছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে। যাও না, দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ, আমি করছি। এবার আর দরজা বন্ধ করলে কিচ্ছু হবে না। নবীন, নবীন, নবীন আমার ভাই, কি হয়েছে নবীন? নবীন, তুই কেন এরকম করলি নবীন? দাঁড়া, এটা সুইসাইড নয়, মার্ডার। তোরা দুজনেই মেরেছিস আমার ভাইকে। আমরা আমরা কিচ্ছু কিছুই করিনি। করিনি, কিছুই করিনি আমরা। চল ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা এক্ষুনি। নবীন, নবীন, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ প্লিজ। ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া হয়েছে, হয়েছে ক্ষমা চাওয়া। তার মানে তোরা নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছিস। হ্যালো, পুলিশ স্টেশন?